আচ্ছা, মনে করেন আমরা এই অ্যাডটার ভেতরে যাই, ভেতরে আর কি কি আছে আমরা একটু দেখি। এই জায়গায় আমরা তো জানি নাম আছে, আর একটা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই অপশনটা আমরা আপাতত রাখি এতটুকু, এটা একটু আলাদা। তো এটা আমরা রাখি, হ্যাঁ। এইখানে দেখেন আরেকটা অপশন আছে এবি টেস্ট, এটা আমরা আজকে বলবো আসলে এটা কাজ কি। আর একটা আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আবার আমরা যদি এই অ্যাড সেটে যাই 2 নম্বরে, এখানেও দেখেন একটা বাজেট দেওয়ার অপশন আছে, বাজেট অ্যান্ড শিডিউল। এখানে ছিল ডেইলি বাজেট, আবার ছিল কি লাইফ টাইম বাজেট। সো ডেইলি বাজেট ডেইলি খরচ হবে, লাইফ টাইম বাজেট ওই যে টোটাল একসাথে দেওয়া যাবে কতদিন, কিন্তু খরচ ডেইলির মতোই হয়। ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করার সুবিধা আছে যে ইন ডেট সিলেক্ট না করলেও হয়, আমার ইন ডেট আমি সিলেক্ট না করেও অ্যাড রান করতে পারবো, যেটাকে অনগোয়িং বলে, যখন খুশি ইচ্ছা অফ করতে পারবো। আর লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনাকে মাস্ট ইন ডেট দিতেই হবে, দিতে পারবেন। লাইফ টাইম বাজেটে আবার অসুবিধা যে বাজেট ইনক্রিজিং দেওয়া যায় না, এবং মাস্ট ইন ডেট সিলেক্ট করে দিতেই হয়। আর ডেইলি বাজেটের সুবিধা হলো কি, আপনি যদি ইন ডেট নাও দেন তাহলেও কোনো ঝামেলা নেই, আবার বাজেট বাড়ানো যায় এটা। এখন এই যে জায়গা থেকে আমরা বাজেটটা দিছি, এইটা দিচ্ছি কিন্তু আমরা অ্যাড সেট থেকে। ফেসবুক অ্যাডে আরো একটা জায়গা থেকে বাজেট দেওয়া যায়, এখানে যেভাবে দিছি না, আমি দেখেন এই জায়গায় যাই, প্রথমে একদম ক্যাম্পেইন নেম যেখানে, এখান থেকে ওই রকম বাজেট দেওয়া যায়। এই যে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে যদি আমি অন করে দিই, তাহলে দেখবেন যে এই জায়গায় এই যে ডেইলি বাজেট দেওয়া যাচ্ছে, আবার লাইফ টাইম বাজেট দেওয়া যাচ্ছে। এখান থেকে কি ডেইলি বাজেটও দেওয়ার অপশন আছে, আবার এই যে বাজেট ইনক্রিজ করার সবই অপশন আছে এখানেও, কিন্তু আবার এখানে লাইফ টাইম বাজেটও সেম। তার মানে ফেসবুক অ্যাডে দুইটা জায়গা থেকে বাজেট দেওয়া যায়। এখন আমাদের কথা হলো যে দুইটা জায়গা থেকে বাজেট দেওয়ার সুবিধা অসুবিধা কি, এবং কেন ফেসবুক এই সিস্টেমটা রেখেছে। দেখেন আমি যদি এই ক্যাম্পেইনের একদম সবার প্রথমে, আমরা এখন একটা ক্যাম্পেইনে শুধু এই জিনিসটাকে বাদ দিয়েছি, যেটা পরে এগুলো তো আমরা দেখাইছি আগেই, এটা আজকে দেখাবো, আর এটাও কিন্তু ডিসকাস করতেছি, আর কিন্তু এখানে কিছু নাই। তাহলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা আসলে কখন ইউজ করতে পারি? আমি চাইলে এখনো ইউজ করতে পারি, সমস্যা নাই। এখন দেখেন এই জায়গা থেকে বাজেট আমি অন করেছি না, এখন কিন্তু এই যে অ্যাড সেট আছে না, এখানে আর বাজেট দেওয়ার অপশন থাকবে না। দেখেন এই যে দেখেন এই যে বাজেট দেওয়ার কোনো অপশন আছে, শুধু আছে কি স্টার্ট, যেখানে বলাই আছে ইওর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, ভিজিট দ্য ক্যাম্পেইন লেভেল টু মেক আপডেট। তার মানে আমি এখান থেকেও চাইলে বাজেট আমরা ফেসবুক অ্যাডের জন্য দিতে পারি, এবং এখান দিলে সুবিধা কি তাও এখানে ওরা বলে দিছে, দেখছেন সুন্দরভাবে এখানে কি করছে বলে দিয়েছে। এখন যদি আপনি এই জায়গায় বাজেট দেন, এই জায়গায় এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে, তাহলে কিন্তু আপনি এই জায়গায় স্টিমের যে একটা রেজাল্ট আসে, এই যে স্টিমের ডেইলি রেজাল্ট, ওইটা আসলে দেখা যায় না। বাকি কিন্তু সবকিছুই সেম, আবার এমন না যে অন্য কিছু চেঞ্জ হবে, সব আছে এভরিথিং, বাকি সবকিছু আছে, এই যে কোনো কিছুই চেঞ্জ নাই। পরবর্তীতে আমরা এখানেও যদি যাই, সবকিছু চেঞ্জ আছে, কোনো কিছুই আমার মানে কোনোই নাই। তাহলে অ্যাডভান্টেজ বাজেট যদি আমরা দেই, তাহলে আমরা এরকম স্টিমের ডেইলি রেজাল্টটা দেখতে পাবো না। আমি দেখেন যদি অ্যাডভান্টেজ বাজেটটাকে অফ করে দেই, যেটাকে সাপোজ, দেন আমি যদি অ্যাড সেটে যাই, তাহলে দেখেন এই যে আমার স্টিমের রেজাল্ট আসে, এত রিচ, এত লিঙ্ক ক্লিক। এখন আমরা চাইলে এই জায়গা থেকেও অ্যাড ডান করতে পারি ডেইলি বাজেট দিয়া, অথবা এই জায়গা থেকেও করতে পারি, আমাদের কিন্তু তেমন একটা সমস্যা নাই। এখন ফেসবুকে আরেকটা সিস্টেম আছে, আমরা মনে করি যে অ্যাড সেট আসলে কি। অ্যাড সেট বলতে বোঝানো হয়েছে যে কোথায় আমি কোন লোকেশনে লোকজনকে নিব, যে নিব আমি ওয়েবসাইটে, সেটার জন্য ওয়েবসাইট সিলেক্ট করলাম এই অ্যাডের ক্ষেত্রে, পারফর্ম গোলস দিলাম, এই সব জিনিসগুলো দিলাম। তারপর দেখেন আরো কি কি আছে, লোকেশন দিলাম, এজ দিলাম, আবার আমাদের যে টার্গেটিং ছিল সেই টার্গেটিংটাও আমরা দিলাম, যে ব্যাগে ইন্টারেস্টেড যারা, আবার হ্যান্ড ব্যাগ, এই দুইটা মনে করেন যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা দিলাম। এবার ল্যাঙ্গুয়েজ আপনি দিলেও যা না দিলেও সেই ম্যাকিং অল প্লেসমেন্ট, এগুলো কিন্তু অ্যাড সেটের কাজ আমরা বলেছিলাম। এখন আমরা চাইলে এরকম আরো একটা অ্যাড সেট করতে পারি, যেটাকে বলা হয় ডুপ্লিকেট অ্যাড সেট, অথবা দুইটা অ্যাড সেট, একাধিক অ্যাড সেট যে যা বলে। তাহলে আরেকটা অ্যাড সেট করলে আমাদের সুবিধা কি, এবং একটা অ্যাড সেট আসলে করছি এবং আরেকটা যদি করি তাহলে আমাদের সুবিধাটা কি, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা কিভাবে করবো, অ্যাড সেট যদি করতে হয় ক্যাম্পেইনের ভিতরে এসে সেই অ্যাড সেটে ক্লিক করতে হবে। এখন আমি এই যে একটা অপশন আছে 3 ডট, এখানে ক্লিক করে এই যে লেখা আছে ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট করবো। দেন আমাদের এখানে আর কোনো কিছু আমরা করবো না, কয়টা অ্যাড সেট করবো সেই নাম্বারটা এখানে দিতে পারি। আমি চাইলে 2টা অ্যাড সেট করতে পারি, 3টা করতে পারি, 4টা করতে পারি, 5টা করতে পারি, 6টা করতে পারি, একটা করতে পারি, কোনো ই নাই, ইচ্ছা আপনার। এখন অ্যাড সেটের সুবিধা কি, সেটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনি নিজেই ডিসিশন নেবেন যে আসলে একটা অ্যাডের জন্য কিরকম অ্যাড সেট করা যায় বা উচিত। তাহলে আপনি যদি 2টা করতে চান তাহলে এখানে 2টা নাম দিবেন, আমি মনে করেন 2টাই করবো অ্যাড সেট, একটা আমার অলরেডি তো আছে, আরো 2টা করবো, ডুপ্লিকেট ইউর অ্যাড সেট। তাহলে আমরা ডুপ্লিকেটে ক্লিক করে অরিজিনাল ক্যাম্পেইনই থাকবে, এরকম দুই দুই লিখে দিয়া আমরা কি করলাম, এখন ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে দেখবেন আমার 2টা অ্যাড সেট হয়ে গেছে, এই যে দেখেন। তাহলে আমি এখন একটু নাম দিই আপনাদের মানে বোঝানোর জন্য, এটার নাম দিই অ্যাডসেট 1, এটার নাম দিলাম অ্যাডসেট 2, এটার নাম দিলাম অ্যাডসেট 3, জাস্ট বোঝানোর জন্য। এখন একটা অ্যাডসেট যদি আমরা ডুপ্লিকেট করি, সাথে সাথে কিন্তু এইগুলোও ডুপ্লিকেট হয়ে যাবে, এই যে জিনিসগুলো। কারণ আমাদের তো উদ্দেশ্য যে এই জিনিসগুলো মানুষকে দেখানো, এটাই তো আসল উদ্দেশ্য। আর কাদেরকে দেখাবো সেটা আমরা টার্গেট করি অ্যাডসেটে। সো প্রত্যেকটা অ্যাডসেটের সাথে এরকম করে আমাদের অ্যাড কপিগুলো হবে, এটা তাদের নিয়ম। এই যে প্রত্যেকটা অ্যাডসেটের সাথে এটা, তাহলে আমি এখানে কয়টা অ্যাডসেট করলাম, 1 2 3। এখন আমি অ্যাডসেটগুলো যদি একটু দেখি, নাম্বার 1 অ্যাডসেটে আসি, তাহলে আমাদের তো উদ্দেশ্য ওয়েবসাইটে ট্রাফিক নেওয়াই, আর কোনো উদ্দেশ্য না। সেজন্য ওয়েবসাইট বাজেট দেওয়া আছে কয় ডলার,
$20। আবার বাংলাদেশ লোকেশন, এইজ দেওয়া আছে, টার্গেটিং দেওয়া আছে, এ টু জেড ভাবে এই সেম জিনিসটাকেই তো আমরা ডুপ্লিকেট করছি। সো আমাদের ডুপ্লিকেট মানে কি, সেম টু সেম হবে, নতুন কোনো কিছু না। তাহলে অ্যাডসেট 2 তে যদি আমি যাই, এই দেখেন অ্যাডসেট 2 তে আসছে, আমি ক্লিক করে এই যে নাম্বার 2, এখানেও দেখেন সেম ওয়েবসাইট, বাজেট আবার কত আসলো 20। আবার দেখেন এই যে টার্গেটিং, এইজ, যা সেম টু সেম, কোনো কিছু চেঞ্জ নেই। তাহলে আমাদের এভাবে একাধিক অ্যাডসেট করে সুবিধাটা কি? এই যে এখানে 2 নম্বর, আমি 3 নম্বরে যাই, 3 নম্বরেও সেম। তাহলে একাধিক অ্যাডসেটের অনেক সুবিধা আছে। এখন আমি যেখানে 3টা অ্যাডসেট করলাম, 3টা অ্যাডসেটেই কিন্তু ডেইলি বাজেট 20 করে। তার মানে আমি যদি এই 3টা অ্যাডসেট নিয়ে একটাকে অ্যাক্টিভ করি, রান করি, তাহলে আমার প্রত্যেক দিন $60 যাবে। অ্যাডসেট 1 এর জন্য নেবে 20, অ্যাডসেট 2 এর জন্য নেবে 20, অ্যাডসেট যে 3 আছে 3 এর জন্য 20, তার মানে 3 কুড়ি $60। তাহলে আপনাকে যদি আপনি একাধিক অ্যাডসেট করেন, অবশ্যই আপনি যে বাজেট দিবেন সেই বাজেটও আবার ডুপ্লিকেট নেই, ডাবল হবে এরকম। এখন একাধিক অ্যাডসেটের একটা সুবিধা আমি দেখাই। যেমন মনে করেন আমি বাংলাদেশেই অ্যাড রান করবো সাপোজ। হ্যাঁ, আমার ডেইলি বাজেট মনে করেন $60। সো $60 বাজেট হওয়ার কারণে আমি 3টে অ্যাডসেট করলাম, এক একটা অ্যাডসেটে 20 করে ভাগ করে দিলাম। এই অ্যাডসেটে 20 দিলাম, এই অ্যাডসেটেও 20, এই অ্যাডসেটেও 20। এখন আমি যদি এই 3টা অ্যাড রান করি, তখন এই 3টার থেকে আমি জানতে পারবো যে আমার কোন টার্গেটিং এ ভালো রেজাল্ট আসতেছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ট্রাফিক অ্যাডসেট 1 এ যদি যাই, বাজেট মনে করেন বেশি থাকবে, এটাও থাকবে। এরপরে এই মনে করেন স্টার্ট ডেটই থাকবে। লোকেশন আমার বাংলাদেশে, আমি আলাদা লোকেশন দিতে চাই না। মনে করেন আমার এই 18 থেকে 65 রইলো, কিন্তু আমি এখানে টার্গেটিংটা এভাবে রাখলাম। কিভাবে? হ্যান্ড ব্যাগ 140 আর হলো ব্যাগ 140, এভাবে আমি এই জায়গায় টার্গেটিং রাখলাম। আর ল্যাঙ্গুয়েজ দিলাম মনে করেন ইংলিশ ইউকে, ইংলিশ অল ইউকে আর ইংলিশ একই যে, আর ল্যাঙ্গুয়েজ দিলাম না, থাক ল্যাঙ্গুয়েজ এভাবে থাক। হ্যাঁ, আর প্লেসমেন্ট যেটা আছে এটাই। আর আমার প্রোডাক্ট তো এই একটাই, যে আমি এই ব্যাগটারই সেল করবো 3টে অ্যাড সেট করে। ওকে, তাহলে দেখেন আমি এখানে রাখলাম সব এভাবে। এবার অ্যাড সেট 2 তে গিয়ে আমি একটু চেঞ্জ করবো, মানে অন্যভাবে টার্গেটিং করবো। তাহলে অ্যাড সেট 1 এ একটা টার্গেটিং থাকবে, অ্যাড সেট 2 তে আর একটা টার্গেটিং থাকবে। এখন যেই টার্গেটিং সিস্টেমটা কিন্তু একটা অ্যাডসেটের ভিতরে করা যায় না। যেমন অ্যাডসেট আমি 2 তে আছে, এই যে 2 খেয়াল করবেন, কপি করা হয়েছে তো এখানে সেম টু সেম। তাহলে মনে করেন আমার বাংলাদেশ হলো 1865, উম্যান রইলো, এখানে আমি এভাবে টার্গেট করবো, ডিফাইন ফার্দার দিয়া ইংলিশ শপার দিই, যারা যারা পারচেস করে প্রোডাক্ট সাপোজ, মানে এক্সাম্পল হিসেবে দেখালাম। এটা ট্রাফিক না হয়ে যদি সেলস অ্যাড হইতো, তাহলে তো একই জিনিসই। তাহলে আমি জাস্ট দেখাচ্ছি যে ইংলিশ শপারে যদি আমি যাই এটা, তাহলে এখানে টার্গেটিংটা কিভাবে দিলাম দেখেন। অ্যাডসেট 1 এ যদি আমি যাই এই স্ক্রিনে রেখে, তাহলে আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন। এই যেভাবে স্ক্রিন আমার এখানে উইম্যানই থাকবে, এই 18ই থাকবে, লোকেশন বাংলাদেশই থাকবে, জাস্ট আমি ডিটেইল টার্গেটিংটা আলাদা করতেছি অন্য অন্য স্টাইলে। তাহলে অ্যাডসেট 1 এ যদি আমি যাই, সেখানে আমার এভাবে টার্গেটিং শুরু, ব্যাগ 130, হ্যান্ড ব্যাগ 130, কোনো অলসো ম্যাচ করে দেই নাই আমি। ক্লিয়ার? কিন্তু বাকি সবই আমরা সেম রাখবো, কারণ আমরা তো একইভাবে টার্গেটিং করবো। আর আমাদের কথা হলো যে এভাবে এগুলো আমরা চেঞ্জ করবো না, তাহলে আমাদের অ্যাড ইফেক্ট হবে। আমরা শুধু ডিটেল টার্গেটিং চেঞ্জ করে দেখবো। কারণ কি, আপনি ডিটেল টার্গেটিং যেভাবে করবেন, ফেসবুক অ্যাডগুলো বেশিরভাগ সেভাবেই মানুষের সামনে দেখায়। অ্যাডসেট 2 তে যদি যাই, তখন কিন্তু আমি এই সেম অডিয়েন্সই রেখেছি, কিন্তু আমি একটু অলসো ম্যাচ করে দিয়েছি স্পেসিফিক ভাবে, যে এঙ্গেজ শপার যারা যারা এরকম ক্লিক করে তাদের কি, মানে ব্যাগ, ব্যাগ আর হ্যান্ডব্যাগের মধ্যে অ্যাড দেখা যারা যারা শপ নাও, অর্ডার নাও, বাই নাও, সেন্ড মেসেজ, এই সব বাটনে ক্লিক করে তাদেরকেই এই একটা মাস্ট দেখাবে। এই অ্যাডসেটের টার্গেটিংটা আমি এভাবে করেছি। অ্যাডসেটের সাথে তো আমার এই যে জিনিসটা আছে, এই যে প্রোডাক্ট তো সেমই, আমার তো প্রোডাক্ট আলাদাও করা যাবে না, একই প্রোডাক্ট রাখতে হবে। আমাদের যদি প্রোডাক্ট আলাদা হয়, তাহলে আমাদের নতুন ক্যাম্পেইন, এক ক্যাম্পেইনের ভিতরে আমরা হজবরল করবো না, মানে একবার ব্যাগ এক জায়গায়, এখানে ব্যাগ এবার দিলেন পাঞ্জাবি, এরকম না, ব্যাগের জায়গায় ব্যাগই রাখবো, পাঞ্জাবি যেটা ওটা আলাদা ক্যাম্পেইন। এভাবে না করলে অ্যাড ভালো রেজাল্ট আসবে না, একবারে সব যদি একসাথে দিতে তা হবে না। তাহলে আমি এই 2 নম্বর অ্যাডসেটেও কিন্তু $20 দিয়ে বাজেট দিলাম, আর টার্গেটিংটা এভাবে দিলাম। ওকে, অ্যাডসেট 1 এ দিয়ে আমি দিলাম কিভাবে, এভাবে। এবার অ্যাডসেট 3 তে আসি, সেম বাজেট। অ্যাডসেট 3 তে কি সেম বাজেট, এইগুলো। এখন আমি যদি এখান থেকে চাই যে আমি এখানে একটু অন্য ইন্টারেস্টেড দিয়ে দেখি, মনে করেন আমি এভাবে দেই, মানে আমি যেভাবে দিব সেটাই। এখন অনেকে মনে করতে পারেন এরকম, যে এখানে আমি এইভাবে দিয়েছি, আমাকে মনে হয় 2 নাম্বার অ্যাডসেটে এভাবেই দিতে হবে, যে এইটা দিয়া এইটা, এমন কোনোই নাই। আপনারা মনে করেন এমনই অলওয়েজ, যে আমি এভাবে দিয়েছি তার মানে আমি এভাবেই। আমি মনে করেন আরেকটু পর ঘুমাবো, আপনারা মনে করেন যে আপনি ঘুমাবেন, জিনিসটা এমন না। আপনি এভাবে কেন, আপনি অন্যভাবে এখানে অন্য অডিয়েন্স দিয়ে দেখেন। এখানে আপনি এই 2টা অডিয়েন্স দিয়েছেন, ব্যাগ 130, এটা তো আসি। আমার তো এই অডিয়েন্স যারা যারা, তাদেরকে তো আমার এই প্রোডাক্টটা দেখাচ্ছি, ফেসবুক দেখাচ্ছে না, কোনো মিস আছে নাই। তো অ্যাডসেট 2 তে আমি চাইলে এই অডিয়েন্স পুরোটাই চেঞ্জ করে দিতে পারি, অ্যানাদার অডিয়েন্স দিলাম, অ্যানাদার অডিয়েন্স দিলেও কিন্তু আমার এই প্রোডাক্টটা তখন অ্যানাদার অডিয়েন্সকে দিল। তখন হলো কি, আমরা কিন্তু এই অ্যাডসেট 1 থেকে পাইলাম এক দল লোকদেরকে, আমার ওয়েবসাইটে আসলো, অ্যাডসেট 2 থেকে পাইলাম আর এক দল লোকদেরকে, আমার ওয়েবসাইটে আসলো। এখন আবার অনেকে বলতে পারে যে আমরা এটা একটা অ্যাডসেটের ভিতরেই চাইলে কিন্তু সব অডিয়েন্স দেওয়া যায়। কিন্তু তখন হয় কি, বেশি যদি অডিয়েন্স হয়ে যায়, ফেসবুকের একটা বিভিন্ন জায়গায় সার্ভ করতে সমস্যা হয়, অতিরিক্ত যদি কোনো কিছু হয়ে যায়। তো আপনি যদি এই সবগুলো একটা অ্যাডসেটের ভিতরে দিতে চান, এটা এগুলো এগুলো সব, তখন তো অনেক হিউজ অডিয়েন্স বেড়ে যাবে। তখন ফেসবুক হিমশিম খেয়ে যাবে, একটা আসলে কাদের কাছে দেখাবে। তখন ফেসবুক যেরকম খুশি সেরকম দেখায়। আর আমি এখন যখন আলাদা আলাদা করে অল্প অল্প করে অডিয়েন্স দিয়ে 2-3টে অ্যাডসেট করলাম, এই অ্যাডসেটে দিলাম এই লোকদেরকে, তখন ফেসবুক মানে আমি অনেক অডিয়েন্সই নিলাম, কিন্তু আমি 3জন লোককে ভাগ করে দিলাম জিনিসটা। একটা কাজ 3জন লোককে ভাগ করে দিলে কিন্তু কাজটা সুন্দরভাবে হয়, আর ওই কাজটা যদি অনেক বড় হয়, একজনে করলে কিন্তু অনেক কষ্ট হয়। সো একজন বলতে এই যে অ্যাডসেট 1,
এখন এই অ্যাডসেট গুলো কথা হলো যে অলওয়েজ করতেই হবে এমনও না। যদি মনে করেন কোনো ক্লায়েন্ট বলে আমাকে আমি এরকম একাধিক অ্যাডসেট করতে চাই, তো একাধিক অ্যাডসেট করলে কিন্তু বাজেটও বাড়বে। অ্যাডসেট ওয়ানে $20 খরচ হবে, অ্যাডসেট টুতে $20, অ্যাডসেট থ্রিতে $20, কয় ডলার হলো? 3 কোটি 60 ডলার। এভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে। তাহলে আমি অ্যাডসেট ওয়ানের টার্গেটিং টু দিলাম, এবার আমি থ্রিতে যাই। থ্রিতে এবার আমি অন্য স্টাইলে টার্গেটিং করি। তো মনে করে আমি এদেরকে টার্গেট করলাম শুধু যারা অনলাইনে শপিং করে, এই যে অনলাইন শপিং। এখন আমি চাচ্ছি যে এখানে অন্য স্টাইলে টার্গেট করবো, হ্যাঁ আমি অলসো ম্যাচ করিয়ে দিই। কি শপিং করে? মনে করেন যে ব্যাগ, তাদেরকে দেখাবো। তাহলে আমি এভাবে টার্গেট করলাম অলসো ম্যাচ। তাহলে দেখেন আমি এই জায়গায় একটা স্টাইলে টার্গেট করতে পারলাম, অ্যাডসেট টুতে আমার মতো একটা স্টাইলে করতে পারলাম, অ্যাডসেট ওয়ানে আমার মতো একটা করতে পারলাম। শুধু আমরা এই ডিটেল টার্গেটিংটাই চেঞ্জ করি, আমাদের এই চেঞ্জ করার দরকার নাই। আর উইম্যানই থাকবে, আর এখানে বাংলাদেশ। এখন লোকেশন তো চেঞ্জ করাই যাবে না, কারণ আমাদের উদ্দেশ্যই হলো একটা বাংলাদেশেই দিব আমরা, ঠিক আছে? সেজন্য তো লোকেশন চেঞ্জ করবো না। আপনি চাইলে এরকম করতে পারেন যে আমি এই জায়গায় এই এইজ দিয়ে দেখি যে এই এইজের মানুষ কেমন কিনে, এভাবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। এই যে 45 উইম্যান রইলো, ওকে ডান। পরেরটায় আমি চাইলে এভাবে দিয়ে দেখতে পারি যে 35। আপনি চাইলে এরকম কমাই কমাই দিয়ে দেখতে পারেন যে কোন এইজে আমার অ্যাডের রেজাল্টগুলো ভালো আসে, ঠিক আছে? এই যে অ্যাডভান্স জেন্ডার গ্রিন। পরের অ্যাডে আমি মনে করি এভাবে দিতে পারি 18 থেকে 65 থাকবে, কিন্তু আমি জেন্ডার দিলাম অল, মেন উইমেন সবাইকে। আমি চাইলে এভাবে কিন্তু করতে পারি, আমার সমস্যা নাই। এক্ষেত্রে আমার হিউজ অডিয়েন্স আসবে বিভিন্ন অ্যাডসেট থেকে, অ্যাডসেট অন থেকে একই বাজেটে আমি অনেক স্টাইলের অডিয়েন্স নিয়ে আসতে পারতেছি। কিন্তু লোকেশন চেঞ্জ করা যাবে না। যে লোকেশনে আমরা অ্যাড দিব প্রত্যেকটা অ্যাডসেটে সেম লোকেশনই থাকতে হবে। যদি আমি এখানে 5টা লোকেশন দিতাম, তাহলে আমার প্রত্যেকটা অ্যাডসেটে 5টা লোকেশনই থাকবে, আমরা কমাবো না, ঠিক আছে? কিন্তু আপনি এই জেন্ডার চাইলে কমাতে পারবেন। আর অ্যাড কপি তো কমানো মানে কোনো কিছু চেঞ্জ করা যাবেই না, যেভাবে থাকবে সেভাবেই, কারণ আমরা একটা প্রোডাক্টের উপরই সবকিছু করতে আছি। এখন দেখেন এখানে 3টা আমরা অ্যাড সেট করলাম, 3টা স্টাইলে। এখন যদি আমরা এটা নিয়ে অ্যাড রান করি, করার পরে আমরা কিন্তু এই যে 1 2 3 এই 3টা অ্যাডসেটের ভিতরে কে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে সেটা আমরা টেস্ট করতে পারবো ফেসবুকে। তো আমরা টেস্ট করলে আমরা জানতে পারবো যে এই 3টা থেকে কে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। সো মনে করেন আমার যদি টেস্টের ফলাফল এমন আসে যে অ্যাডসেট নাম্বার 2 আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে, অ্যাডসেট নাম্বার কত 2 আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে, আর অ্যাডসেট 1 আর 3 আমাকে ভালো দিচ্ছে না, তাহলে অ্যাডসেট টুতেও $20 খরচ হচ্ছে, ওয়ানেও $20, থ্রিতেও $20। তাহলে দেখেন 1 আর 3তে আমি খালি খালি $20 করে টোটাল $40 খরচ করতেছি না। তাহলে আমি এই লোকগুলোকে বাদ দিতে পারি চাইলে, যে আমি এগুলোকে রাখবো না, যেহেতু আমার অ্যাডসেট টু ভালো রেজাল্ট দিচ্ছে, শুধু এটাকে অ্যাক্টিভ রাখবো। তাহলে আপনি কিভাবে বাদ দিবেন? অ্যাডসেট অনে এসে জাস্ট এই যেখান থেকে অপশন আছে অ্যাড অফ করে দিলাম, তাহলে এটা অফ হয়ে যাবে। এটা থেকে আর টাকা কাটবে না, এটা থেকে কোনো রেজাল্ট আসবে না। আবার যদি অ্যাডসেট 3-এ গিয়ে অফ করে দিই, এটাও অফ হয়ে যাবে, টাকাও কাটবে না, রেজাল্ট। এখন শুধু আমাদের রানিং আছে একটা, এই যে এটা অ্যাডসেট টু। সো এটা থেকে $20 যাবে, এটা থেকে রেজাল্ট আসা শুরু করবে, আর আমরা জানি যে এটা থেকে ভালো রেজাল্ট আসবে। এখন এটা অফ করলে আর নিচে অফ করতে হয় না, এমনি অফ হয়ে যায়। মানে এটা অফ করলে এই যে নিচে একটা অপশন আছে না, এটা অফ করা লাগে না, এমনি অফ হয়। আর আপনি যদি একদম মেইন যে প্রধান এই যে লোকটা আছে, এনাকে যদি আপনি অফ করে দেন, তাহলে সব অফ হয়ে যাবে। কারণ ইনি হলো প্রধান, এনার পরে ইনি, এরপরে ইনি ইনি ইনি, এটার আন্ডারে আছে ইনি। সো এই লোকটাকে আমি যদি অফে করে দিই, এটা এমনি অফ হয়ে যাবে, এখানে দেখাই অন, কিন্তু এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হলো প্রধান। এখন দেখেন আমি যদি এই প্রধান জায়গায় সেটা কেটে দিই, আপনি কিছুই বুঝবেন না এখানে কি আছে। দেখেন ক্যাম্পেইন আমার একটাই, ক্যাম্পেইন কয়টা? 1। এই ক্যাম্পেইনের ভিতরেই কিন্তু আমার অ্যাড সেট আছে 3টা। তাহলে 3টা অ্যাড সেটে আমি প্রত্যেকদিন ডেইলি বাজেট কত ডলার দিলাম? $20, $60 করে খরচ হচ্ছে। আমি যদি এটা অফ করে দিই, সম্পূর্ণ অ্যাড আমার অফ, ক্যাম্পেইন মানে অফ। আমরা আগে থেকেই বলছি একটা ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইনের নাম, অ্যাড সেট, অ্যাড কপি, এই জিনিসগুলো থাকে। সো এটাকে অফ করা মানে সব অফ। আর শুধু অ্যাড সেটকে অফ করলে অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড কপি, অ্যাড সেট অফ হবে। অ্যাড কপি করলে তো অ্যাড কপি, ওটা কোনো অফ করা লাগে না। তো দেখেন এখান থেকে আমরা বাইরে থেকে কিছুই বুঝবো না। এখন কথা হলো যে আমরা যখন কাজ করবো তখন তো আমরা ডিটেইলস ফাইবারে বলে দিব, সবাই বলে দেয় যে আপনি কি গাদার খাটনি খাটবেন নাকি স্মার্ট ওয়েতে কাজ করবেন। এগুলো আপনাকে তারা, আপনি যেভাবে বলে দিবেন আপনি সেইভাবেই আপনার সার্ভিস দিতে হবে, কোনো মনে করেন যে মিস নাই। যেমন দেখেন আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং, এগুলো তিনি করতে আছে। দেখেন এখানে বলছে তিনি একটা অ্যাড ক্যাম্পেইন করে, তার মানে একটা অ্যাড ক্যাম্পেইন বলতে বোঝানো হয়েছে এরকম একটা ক্যাম্পেইন করবে, সবগুলো না। তার জন্য তিনি নিচ্ছে $এত। পরবর্তীতে যদি যাই, বলছে যে অ্যাডের কন্টেন্ট দিবে, ক্যাম্পেইন করবে, অডিয়েন্স এটা, 2টা অ্যাডের ডিজাইন করে দিবে তিনি। ইনার সার্ভিস এটা, আবার ইনার সার্ভিস, এক একজনের সার্ভিস এক এক রকম, সবাই তো আর সেম সার্ভিস দিবে না, তাহলে তো আর মানুষ সবার কাছে যাবে না। আর একজনের কাছে যদি আমি যাই, তিনি দেখেন কি লিখে দিয়েছে, এই এই জিনিসগুলো। আবার দেখেন এইখানে বলে দিয়েছে, দেখছেন 2টা অ্যাড সেট করবে, মানে ফেসবুক আর ক্যাম্পেইন করবে এক পিসি। এই যেরকম মনে করেন যে একটা ক্যাম্পেইন করছে, দেখছেন এই ক্যাম্পেইনের ভেতরে তিনি 2টা অ্যাড সেট করবে। আর 2টা অ্যাড সেট করলে তো 2টা অ্যাড কপি এমনিই হয়ে যায়। আমি এখানে কয়টা অ্যাড সেট করছিলাম জানি? এই যে 3টে অ্যাড সেট, তো আমার 3টে অ্যাড কপি হয়ে গেছে। তাহলে 2টা অ্যাড সেট করলে 2টা অ্যাড কপি, তাহলে যে যেভাবে কাজ করবে সেটা তিনি ডিটেলসে বলে দিবে, এবং ক্লায়েন্ট সেভাবে এসে তাদেরকে অর্ডার করবে। আপনি যদি শুধু ক্যাম্পেইন করেন এভাবে, তাহলে শুধু ক্যাম্পেইন, তখন অ্যাড সেট করতে হবে না। এক কথায় আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বলবে অথবা জিজ্ঞাসা করবে তুমি কয়টা অ্যাড সেট করে দিবা আমাকে, কয়টা ক্যাম্পেইন করে দিবা, এই জিনিসগুলাই। তাহলে দেখেন আমরা এখন যখন ভিতরে ঢুকবো তখন আমরা এইগুলো দেখতে পারি, এছাড়া দেখতে পারি না। তাহলে দেখেন আমাদের অ্যাড সেটের সুবিধা এইগুলো, যে আলাদা আলাদা টার্গেটিং করে আলাদা আলাদা লোকের কাছে আলাদা আলাদা অডিয়েন্স ভাবে পাঠাতে পারি, এবং এইগুলো আমরা কিভাবে টেস্ট করবো সেটা আমি দেখাবো। এখন আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি। এখানে যেমন দেখেন নাম্বার 1 অ্যাডসেটের জন্য $20 দিলাম, নাম্বার 2 অ্যাডসেটের জন্য $20, নাম্বার 3 অ্যাডসেটের জন্য $20 দিলাম, মানে সমান ভাবে ভাগ করে দিলাম এরকম। এখন আমি চাইলে এমনও সিস্টেম করতে পারি
যে এই তিনজন লোককে তো আমি সমানভাবে ভাগ করে দিলাম $20, কিন্তু আমি যদি এমন একটা সিস্টেম করতে পারি যে এই তিনজন লোককে বললাম যে তোমাদের তিনজনার টোটাল বাজেট হলো মনে করো $50। এখন এই তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিবে সে হলো ওই $50 থেকে বেশি টাকা পাবে। কত পাবে এটা আমরা পরে আর কি, এক কথায় যখন ভালো সার্ভিস দিবে। এইভাবে আমরা এখন আমরা তো সমানভাবে দিচ্ছি এভাবে, এরপরে সমানভাবে না, আমি চাইলে এমন সিস্টেম করতে পারি তিনজন ব্যক্তির জন্য 1 2 3, তিনজন লোকের জন্য আমি এমন সিস্টেম করতে পারি যে তিনজনের জন্যই আমি বাজেট দিব 50, কারো কেউ সমানভাবে দিব না। এই তিনজনের মধ্যে থেকে যে আমাকে ভালো রেজাল্ট দিবে তিনি ওই $50 থেকে তিনটা যে ভাগ হবে সেটার একটা পরিমাণ তিনি বেশি পাবে। মনে করেন তিনি একা নিল $20 খেয়ে, যেহেতু মনে করেন অ্যাড সাইড ওয়ান ও ভালো রেজাল্ট দিচ্ছে, ও নিয়ে গেল $20, বাকি রইল $30। এটা মনে করেন অ্যাড সাইড টু, ও এরপরে একটু ভালো রেজাল্ট দিচ্ছে, ও নিল মনে করেন যে $18, বাকি রইল অ্যাড সাইড 3, ও নিল বাকিটা। এভাবে তো আমরা এভাবেও চাইলে তাদেরকে কন্ট্রোল করতে পারি। আর এখন যেটা আমি কন্ট্রোল করতেছি, প্রত্যেককেই $20 দিয়ে আলাদা আলাদা অডিয়েন্স দিয়ে টেস্ট করতেছি কে ভালো দিবে। এখন যদি আমি এমন সিস্টেম করি যে এই তিনটা জিনিসকে আমি কত মানে একটা বাজেট দিই। এখন অনেকের আবার একটা কোশ্চেন থাকে যে আমরা কয়টা অ্যাড সেট করবো। আমি মাত্রই তো দেখালাম, আপনি যদি মনে করেন আপনি 50টা অ্যাড সেট করবেন, করেন গাদার মতো খাটনি করে। এখন বেশিরভাগ মানুষ 2টা 3টা এরকম করে। সো আমাদের কিন্তু ফেসবুক অ্যাডের বাজেটটা সবাই মনে রাখতে হবে। আমরা কিন্তু বাজেট যেভাবে বলেছি ওইভাবেই, আপনি একাধিক অ্যাড সেট যদি করেন আপনাকে বাজেট ওভাবেই দিতে হবে, তাহলে তো অ্যাডের ইফেক্ট আসবে। এখন আমরা এই তিনজনকে একটা জিনিসে মানে কন্ট্রোল করবো, সেই জন্য কিন্তু আমাদের এই জিনিসটা, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, দেখেন এটাকে যদি আমি অন করে দিই আমার এখানে অটো $60 চলে আসছে। কারণ কি, আমি এইটাই দিয়েছিলাম $20, এখানে $20 আছে নাই, তো এখন চলে গেছে। এনাকে দিয়েছিলাম $20 নাই, এনাকে দিয়েছিলাম $20 নাই। এখন আমি চাইলে এই তিনটা অ্যাড সেটকে আমি এভাবে দিতে পারি যে $10 কমাইয়া দিতে পারি, চাইলে $50। তাহলে কি হলো, আমার $50 খরচ হইলো ডেইলি, ডেইলি বাজেট দিয়াই, কিন্তু $50 এই যে অ্যাড সেট 1 2 3 তিনটাই চলবে। ওই যে কাহিনী কিছুক্ষণ আগে বললাম, যিনি ভালো রেজাল্ট দিবে তিনি এই $50 থেকে বেশি ভাগ করে নিয়ে যাবে, যিনি খারাপ রেজাল্ট দিবে তিনি ওইভাবে পাবে। তাহলে সেই রেজাল্টগুলো কিন্তু এই টার্গেটিং এর উপরেই দিবে, যেভাবে আমরা টার্গেটিংটা করেছি। তাহলে আমরা যদি একাধিক অ্যাড সেট করি চাইলে এভাবেও বাজেট দিতে পারি, কোনো সমস্যা নাই। ফেসবুক অ্যাড হলো এমন বিভিন্ন ধরনের অ্যাড রান করে আমাকে টেস্ট করতে হবে কোনটায় রেজাল্ট ভালো আসে, কোন স্টাইলের রেজাল্ট ভালো আসে সেটা আমাকে মনে রাখতে হবে। ফেসবুক অ্যাডের রেজাল্ট এক এক সময় এক এক রকম। দেখা গেছে আমি একটা অডিয়েন্স দিয়ে অ্যাড রান করলাম, আমার হিউজ সেল আসলো, ওই সেম অডিয়েন্স দিয়ে আমি আরেকটা অ্যাড রান করছি, আমার কোনো সেলই নাই, লস। এটা ফেসবুকের সিস্টেম। এই জন্য আমাদের বিভিন্ন ওয়েতে ক্যাম্পেইন করে আমরা টেস্ট করবো। এই জন্য যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে সেলস পেতে হলে মিনিমাম 30 দিনের মতো সময় লাগে। ওই যে প্রথম 10 দিন মানুষ টেস্ট করে, পরে আরো 10 দিন টেস্ট করে, বাকি 10 দিনই হলো ওই সেলস নিয়ে আসে। সো টেস্ট করার ক্ষেত্রে আপনি একটু বাজেট কমাইয়ে দেখতে পারেন। আমি টেস্ট করার ক্ষেত্রে মনে করেন $100 বাজেট রাখলাম 10 10 20 দিনে। পরের যে 10 দিন, ওই 10 দিনে যদি আমি ওরকম $100 স্পেন্ড করি তখন দেখা যাবে যে আমার 3 গুণ লাভ আসে। এভাবে আপনি যদি কেউ কোনো একজন লোক আইসে একটা বিজনেস আইসেই বলে আমি এখনই আমার সেলস চাই, এটা কখনোই সম্ভব না, খালি খালি টাকা নষ্ট। সেলসের অনেক সিস্টেম আছে। তাহলে আমরা দেখেন একটা তিনটা অ্যাডসেট করলে সেই তিনটা অ্যাডসেটকে আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে একটা বাজেট দিয়েও আন্ডারে চালাতে পারি। সেটা যদি চালাতে হয় তাহলে তখন এই জায়গায় বাজেটটা দেওয়া হয়। আর যদি আমরা আলাদা আলাদা সমান ভাগে অ্যাডসেটে বাজেট দিতে চাই তখন এটাকে অফ করে দিয়ে দিন আমাদের এখানে বাজেটটা দিতে হবে, তখন সবাই ডেইলি $20 করে খাবে। আর এখানে কিন্তু আপনার সবাই $20 খাবে এমন কোনো গ্যারান্টি নাই। কেউ 20 নিল, কেউ 18, কিন্তু 50-এর বেশি আর কেউ পাবে না। এখন আপনি এইভাবেও অ্যাড রান করে দেখতে পারেন। আমি এভাবেও দেখেছি, এইভাবে একসময় ভালো রেজাল্ট আসে। আবার এরকম আলাদা আলাদা আপনার করেও দেখেছি, কি বলে বাজেট দিয়েও, তাও দেখছি ভালো রেজাল্ট আসে। এবার আপনি কিন্তু এই জায়গা থেকে যে $50 একটা বাজেট দিলেন, এখন কিন্তু আপনি এই জায়গা থেকে $50 বাজেট দিলে এরকম হবে জিনিসটা, এই যে 1 2 3 তিনজনের মধ্যে মনে করেন 3 নম্বরে ভালো রেজাল্ট আসলো না, তাহলে আপনি 3 নাম্বারটাকে অফ করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি অফ করেন আপনার কিন্তু টাকা কমবে না, আপনার টাকা কিন্তু এখন $50 এখন 2 জনের মাঝে যাবে। $50 এখন কয়জনের মাঝে যাবে? 2 জনের মাঝে, যেহেতু আমি 3 নাম্বারকে অফ করে দিয়েছি। তো এই জায়গায় কিন্তু এটা লস, মানে অনেক সময় বাজেট দিলে আমি এটা চেঞ্জ করতে পারবো না। কারণ ফেসবুক অ্যাড একবার রান করার পরে যদি অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হওয়ার 2 3 ঘন্টা পরে আসলে ওই অ্যাডটা এডিট করলে রেজাল্ট হারায়। অ্যাক্টিভ হওয়ার 2 3 ঘন্টা পর অনেকে মনে করে এখন যে একটা অ্যাড আমি পাবলিশ করলাম একটু ভুল হয়েছে, বলে যে ভাই এখন কি এডিট করতে পারবো। আমি তো বলি একটা অ্যাড অ্যাক্টিভ পাবলিশ করার পর 24 ঘন্টা সময় লাগে অ্যাক্টিভ হইতে, অ্যাক্টিভ হওয়ার 2 থেকে যখন 3 ঘন্টা হয় তারপরে রেজাল্ট আসে। তো তখন আপনি এডিট করতে পারবেন না, এর আগে আপনি এডিট করলে কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এই জায়গায় বাজেট দিই তাহলে আমার বাজেট কমানোর কোনো অপশন নাই, এটাই আমার চলবে। আগে খাইতো 3 জন লোকে, এখন খাবে 2 জনে। আর আমি যেহেতু আমি দেখছি এটা রেজাল্ট ভালো দিচ্ছে না, সেটা আমি অফ করে দিচ্ছি। আর যদি আমি বাজেট এভাবে আলাদা আলাদা ভাগ করে দিই, মনে করেন এটা বন্ধু, এভাবে যদি আলাদা আলাদা ভাগ করে দিই এই যেভাবে, তখন যে ভালো রেজাল্ট দিচ্ছে না তারে যদি আমি অফ করে দিই, আমার ডলারটাও তখন সেভ, মানে এই $20 এখন আমার সেভ, এখন আমার ডেইলি খরচ হবে $40। তাহলে আমি যেটা বুঝাতে পারলাম, আমি মনে করি যে যদি আমরা এরকম একাধিক অ্যাড সেট করি তাহলে আমাদের যদি এরকম আলাদা আলাদা বাজেট দিলে আমার মতে ভালো হয়। এরকম আলাদা আলাদা বাজেট, এই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে না দিয়া, কারণ আলাদা আলাদা বাজেট দিলে আমরা তো একটা টেস্ট করতে পারবো যে আমার এই 3 জন লোকের মধ্যে কে ভালো রেজাল্ট দিচ্ছে, যে ভালো দিচ্ছে না তাকে আমি অফ করে দিলাম, তাকে অফ করা মানে আমার টাকাটাও সেভ। আর যদি আমি এই জায়গায় টোটাল বাজেট দিই, তাকে অফ করা মানে আমার টাকা সেভ হবে না, বাকি ডলারটা তখন 2 জায়গায় ভাগ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যদি আমরা আলাদা আলাদা অ্যাড সেট দেই তাহলে আমি বলবো কি, আলাদা আলাদা যদি অ্যাড সেট দেই একাধিক, তখন এই জায়গা থেকে বাজেট দেওয়াই ভালো। আর আপনি যদি শুধু একটা অ্যাড সেট দেন, একটা অ্যাড সেট তো একটা ক্যাম্পেইনে মাস্ট লাগে, এই যেখানে যদি যাই এই যেটা একটা ক্যাম্পেইন, সেক্ষেত্রে আপনি চাইলে এইখানে দিতে পারেন, সমস্যা নাই। কারণ এখানে তো অ্যাড সেট একটাই, আমি এখান থেকে যাই অফ করে দিব তখনই আমার অ্যাড অফ হয়ে যাবে। এখান থেকে আমি যদি এটাকে অফ করে দিই অফ হয়ে যাবে,
যদি এটাকে অফ করে দিই এই যে ক্যাম্পেইন অপশনে গিয়া, তাহলে অফ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি এই জায়গায় বাজেট দিতে পারি, আবার এই অ্যাডসেট যেখানে আছে এখানেও আমি বাজেট দিতে পারি, সমস্যা নাই, আমরা দেখতে পারি রেজাল্ট কেমন আসে। কিন্তু আমি যদি একাধিক অ্যাডসেট করি তাহলে আমি বলবো যে এরকম একসাথে মানে একই বাজেট দেওয়া বেটার। এই জিনিসটাকে আপনি অফ করলে পুরো ক্যাম্পেইন অফ হয়ে যাবে কিন্তু। আর যেই অ্যাডসেটটাকে অফ করবেন সেটা অফ হবে, যে অ্যাডসেটটাকে অফ করবেন সেটা অফ হবে একাধিকের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমাদের একাধিক অ্যাডসেট করার সুবিধা হলো এটা। ঠিক আছে, এখন একাধিক অ্যাডসেট করলে কিন্তু সাথে অ্যাড কপি অটোই হয়ে যায়। মানুষ এটা জাস্ট একজনকে আকর্ষণ করার জন্য বলে যে আমি অ্যাড কপি আরো একটা করবো। এখন আপনি যদি একটা কাজ করা যায়, আপনি চাইলে একটা ক্যাম্পেইনকেও আবার ডুপ্লিকেট করতে পারবেন। আর এই কাজটা কিন্তু যার অ্যাড অ্যাকাউন্ট থেকে তারই করা যাবে, আমি কিন্তু চাইলে এনাদার অ্যাড অ্যাকাউন্টে নিতে পারবো না। মানে এই একটা ট্রান্সফার করে কিন্তু আমার এই অপশন নাই যে আমি এখানে নিবো এমন। এখন আমি চাইলে একটা ক্যাম্পেইনকেও ডুপ্লিকেট করতে পারি, আমরা যেমন একটা অ্যাডসেটকে ডুপ্লিকেট করা দেখাইছিলাম না এভাবে, সেম ভাবে আমরা চাইলে একটা ক্যাম্পেইনকেও ডুপ্লিকেট করতে পারি। সো ক্যাম্পেইন ডুপ্লিকেট আসলে করে ওরকম করে না মানুষ, তাও দেখাই। ক্যাম্পেইন যদি আপনি ডুপ্লিকেট করতে চান সেটাকে এরকম সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করে এই মোর অপশনে গেলে অথবা এই যে এই এডিটের পাশে যে অপশনটা আছে এখানে যাবেন। তাও যদি না পান, এই যে দেখেন এই অপশনে গেলে ডুপ্লিকেট লেখাই আছে। সো আপনি কুইক ডুপ্লিকেট দিলে হয় কি তাড়াতাড়ি ডুপ্লিকেট হয়ে যায়, এতটুকুই পার্থক্য, আর কিছু না। আর ডুপ্লিকেট দিলে হবে কি আপনাকে একটু স্লোলি হয়। দেখেন আমি যদি কুইক ডুপ্লিকেট দিই 1 সেকেন্ডের ভিতরে ডুপ্লিকেট হয়ে গেছে, শেষ। দেখেন আমার এখন দুইটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন হয়েছে, এই একটা মেসেজ অ্যাড ক্যাম্পেইন, এই একটা মেসেজ অ্যাড। এখন ক্যাম্পেইন ডুপ্লিকেট করলে সুবিধা কি, আমি এইখানে যে প্রোডাক্টে নিয়ে মেসেজ অ্যাড করেছিলাম এই সেম প্রোডাক্টে যদি আবার কেউ নতুন ভাবে অ্যাড করতে চায়, অনেক সময় কেউ এটা শর্টকাট করার জন্য ডুপ্লিকেট করে, মানে আমার তাহলে আর কাজটা ওরকম কষ্ট করে করা লাগবে না। তারপরে তিনি এই যেটা ডুপ্লিকেট করছে এডিট অপশনে গিয়া এই নাম দাম দিয়া এঙ্গেজমেন্ট দিয়া মনে করেন এই পেজ রইলো সেম, এটাই লোকেশন সবকিছুই সেম, জাস্ট অনেকে কি করে অডিয়েন্স গুলো চেঞ্জ করে দেয়, যেহেতু প্রোডাক্ট আলাদা আসছে সেই জন্য অডিয়েন্স গুলো এরকম চেঞ্জ করে দিয়ে দেন এই জায়গায় গিয়ে এটাকে চেঞ্জ করে দেয়। মানে হলো কি আমি ডুপ্লিকেট করলাম সেইটাকে আবার এডিট করে আমি পাবলিশ করলাম। যদি কেউ কোনো ক্লায়েন্ট এসে বলে সেই ম্যাড আমার জন্য তুমি আবার রান করো অন্য প্রোডাক্টের জন্য, মনে করেন বললো যে মেসেজারটা তুমি রান করো হ্যাঁ অন্য একটা প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে আপনার যে আগে ক্যাম্পেইন করা থাকবে ওইটাকে আপনি ডুপ্লিকেট করে তারপরে ভেতরে ঢুকে এডিট করলে মানে একটু তাড়াতাড়ি টাইম আছে, এতটুকুই। এখন আমরা যেটা দেখবো সেটা হলো এবি টেস্ট কিভাবে করতে হয়। আর এই এবি টেস্ট অনলি অ্যাডের ডেলিভারি যখন লেখা থাকবে অ্যাক্টিভ তখনই আপনি করতে পারবেন। যদি কোনো অ্যাড সেটের এইগুলো অফ থাকে তাহলে তাকে আপনি এবি টেস্টে পাঠাতে পারবেন না, মাস্ট এখানে এরকম অন থাকা লাগবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ অবস্থা ছাড়া করতে পারে না। এবি টেস্টটা আমরা কেউ প্র্যাকটিস করতে পারবো না, এই জন্য এই এবি টেস্টটা শুধু আমরা সবাই দেখে রাখি যে আসলে কিভাবে একটা ক্যাম্পেইন অথবা একটা অ্যাড সেটকে এবি টেস্ট করা হয়। ক্লিয়ার? তাহলে আমি একটা আমার অ্যাক্টিভ যে ক্যাম্পেইন গুলো আছে যেগুলো অ্যাক্টিভ সেটা দিয়ে দেখাই যে এবি টেস্ট কিভাবে করতে হয়। তাহলে এবি টেস্ট আমরা সবাই দেখে রাখবো, এই যেমন এগুলো আমার অ্যাক্টিভ আছে, সো আমি এই 4টা ক্যাম্পেইনকে এখন এবি টেস্ট করতে পারবো। 4টা ক্যাম্পেইনের ভিতরে আমি দেখবো কার রেজাল্ট কেমন। আমি 4টা ক্যাম্পেইন একই প্রোডাক্ট দিয়েই করেছি, আলাদা আলাদা, আমি আলাদা মানে একই প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা অডিয়েন্স। আবার কিন্তু আপনি চাইলে ওই যে বললাম একটা মানে ক্যাম্পেইনের ভিতরে আপনি অ্যাড গ্রুপ করেও করতে পারেন, একই সিস্টেম। বাজেট তো আমার একই দেওয়াই লাগছে, আলাদা গ্রুপ করলেই তো টাকা দেওয়া লাগে। তাহলে আমি এইগুলোকে এবি টেস্ট করবো। সো এবি টেস্ট করার জন্য যে এখানে অ্যাক্টিভ লেখা আছে এগুলো করতে পারবো। এর জন্য আমরা করবো কি, এই যে ওয়াল টুলস অবশ্যই এই ড্যাশবোর্ডে এসে করতে হবে, এখানে আসবেন। এটা সবাই দেখে রাখবো, যখন আমাদের কোনো ক্লায়েন্ট এবি টেস্ট করতে বলবে তখন আমরা করবো। ঠিক আছে, অল টুলস অপশনে যাই, যাওয়ার পর এখানে আমরা খুঁজবো কোথায় লেখা আছে এক্সপেরিমেন্ট। এই যে এক্সপেরিমেন্ট যেটা, এটাই হলো এবি টেস্টের অপশন। তাহলে আমি এক্সপেরিমেন্ট অপশনে ক্লিক করলাম অল টুলস থেকে, কিসের জন্য, এবি টেস্ট করার জন্য। ওকে, তাহলে আমি এবি টেস্টে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন দুটো অপশন, একটা আছে ভিউ রেজাল্ট আর একটা ক্রিয়েট টেস্ট। এর আগে আমি কিছু টেস্ট করে রাখছিলাম যেগুলো ভিউ রেজাল্ট দিচ্ছে। এই যে দেখেন আমার একটা ক্যাম্পেইন ছিল, যে ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম, নাম এই জন্য নাম দিয়ে মনে রাখছি যে ডাউনলোড ওয়ার্কশপ ম্যানুয়াল অ্যাড 1, পরেরটা দিয়েছিলাম 5, পরেরটা দিয়েছি 3, পরেরটা দিয়েছি 2, পরেরটা দিয়েছি 4, মানে এগুলো নাম। এখন এই সবগুলোকেই আমি এবি টেস্টে পাঠাই দিয়েছিলাম। দেখেন সবগুলোর মনে করেন বাজেটও এক ছিল, সবই এক ছিল এরকম। তাহলে উইনিং ক্যাম্পেইন কে হইলো, এই যে নাম্বার, এই ক্যাম্পেইনটা কোনটা, এটা মাউস ধরেই দেখা যায় যে ডাউনলোড ওয়ার্কশপ ম্যানুয়াল অ্যাড 4, এভাবে আমাকে রেজাল্ট দিবে। সো আমি এখানে ক্যাম্পেইনের করেছি সেজন্য ক্যাম্পেইনের রেজাল্ট দিছে। যদি আমি এখানে মনে করেন অ্যাডসেট করতাম, আমার যতগুলো অ্যাডসেট থাকবে সবগুলো অ্যাডসেট আসবে এখানে, আসার পরে যে অ্যাডসেট ভালো রেজাল্ট দেবে তিনি তো উইন হবে, আর যেটা উইন হবে তার সামনে একটা টিক চিহ্ন আসবে। তার মানে কি এই ক্যাম্পেইনটা আমার ডাউনলোড সব ম্যানুয়াল 4 এটা ভালো চলতে আছে, এটা মানে উইনিং হয়েছে, আর বাকিগুলো উইন হয়নি। তার মানে কি বাকিগুলো বেশি টাকা খাচ্ছে কিন্তু রেজাল্ট দিচ্ছে না, এই বিদেশটা সুবিধা। তাহলে আমার তো আসে ভিউ রেজাল্টে, যেহেতু আমি আগে করা ছিল দেখে আসছে। সো আপনারা সরাসরি ভিউ রেজাল্ট নাই যে ক্রিয়েট টেস্ট এখানে যাবেন, এখন আমরা টেস্ট করবো। এখানে অনেক ধরনের টেস্ট আছে, আর একটা এই যে ব্র্যান্ড লিড, কনভার্সন লিড। সো আমরা এটাই বেশি চলে, বেশি করে যে এবি টেস্টিং অ্যাভেলেবল টু ইউ এরকম বলছে, অ্যাভেলেবল টু ইউ উইথ মিনিমাম স্পিড, মানে এই জিনিসগুলো এটা আমার এখনো আসে নাই। তো এই টেস্টগুলো এক একজনের অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী আসবে। ঠিক আছে, এটা ফেসবুক থেকে নিজেই দিবে, কিন্তু এবি টেস্টটা সবাই পাবে। বাকি যে দুইটা গুলো আছে না, এগুলো তেমন মানুষ করেও না, লাগেও না, কিন্তু এগুলো আপনি পাবেন কখন, ফেসবুক যখন দিবে। আর এবি টেস্টটা আমরা সবাই পাবো। তাহলে আমরা শুধু এবি টেস্টটা দেখি যে এবি টেস্ট কিভাবে করতে হয়, আর এটাই বেশি করা হয়, এগুলো তেমন একটা মানুষ করেও না, এটা নতুন আসছে, এটা আগে ছিল, যাই হোক। তাহলে আমরা একটা এবি টেস্ট কিভাবে করবো, এই যে গেট স্টার্টে যাই। আপনি কি টেস্ট করবেন, ক্যাম্পেইন না অ্যাডসেট? এখানে আবার আছে ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন গ্রুপ আমাদের লাগে না, মানে অনেকগুলো ক্যাম্পেইনকে একটা ফোল্ডার বানাই করা, তো ওটা আমাদের দরকার নাই। আমাদের ক্যাম্পেইনগুলো তো সব অ্যাডস ম্যানেজার আলাদা আলাদাই আছে, আমরা তো দেখেই আসলাম। এই যে আমাদের আলাদাভাবে কোনো ফোল্ডার বা কোনো কিছু করাও লাগবে না, কিছু নাই। যে এটাকে বলা হয় ক্যাম্পেইন, এই যে এরকম সামনে যেটা, এই যে ক্যাম্পেইন, এটার ভেতরে এডিট করে গেলে যেটা আসে সেটা হলো অ্যাডসেট। তো আপনি এই জায়গায় ক্যাম্পেইন আর অ্যাডসেট এই দুইটাকে প্র্যাকটিস করতে পারবেন, এছাড়া এই ক্যাম্পেইন গ্রুপ দরকার নাই। এখন আপনি যদি ক্যাম্পেইন মানে টেস্ট করতে চান, তাহলে আপনার ক্যাম্পেইনের নামগুলো মনে রাখবেন কোনটা। যেমন আমি মনে করেন এখন
আহ কত কতকে মনে করেন যে 3 আর 4 এই দুইজনকে টেস্ট দিব একটা, 5 আর 1 এই দুইজনকে টেস্ট দিব একটা, দুইজনের মধ্যে কে কিরকম ভালো রেজাল্ট দিচ্ছে। অথবা আমি চাইলে আবার এই সবাইকে মিলাইও দিব একটা, যেভাবে দিই। তাহলে এখানে বলছে কি সিলেক্টেড টু ক্যাম্পেইন মিনিমাম, তাহলে এখানে সার্চ ফর ক্যাম্পেইন শুধু অ্যাক্টিভ ক্যাম্পেইন গুলোই আসবে, দেখছেন, এছাড়া একটাও আসবে না। এখন যদি আমি এই জায়গায় অ্যাড সেট সিলেক্ট করছি না, তাহলে আমার যতগুলো অ্যাড সেট আসবে সেগুলো আসবে, সিস্টেম সবই এক। আপনি অ্যাড সেট ওয়ানে একজনকে সিলেক্ট করে দেবেন, অ্যাড সেট বিতে একজনকে চুজ করে দেবেন, এই দুইজনের মধ্যে যদি টেস্ট করতে চান টেস্টে ক্লিক করে দিলেন, তখন এই দুজনের মধ্যে কে ভালো রেজাল্ট দেবে সেটা নিয়ে দিয়ে দেবে। ক্যাম্পেইনও সেম একই অবস্থা, ক্যাম্পেইনের ক্ষেত্রে ক্যাম্পেইন লেখা সেই যে, তাহলে অপশন কিন্তু একই। যদি আপনি অ্যাড সেট গুলো যেভাবে আমরা যখন অ্যাড সেট করেছিলাম, অ্যাড সেট বললাম না, অ্যাড সেট 1 2 এরকম দিয়েছিলাম, এখন নামগুলো দেওয়া দরকার। আচ্ছা আমি ক্যাম্পেইনে যাই, দেখেন আমার এই ক্যাম্পেইন গুলো আছে, আমি কাকে কাকে দিব বললাম জানি, 4 আর 3কে টেস্টে ফেলাবো, 4কে ফেলাবো আর হলো যাইয়া 3কে। ওকে, এই দুইজনকে নিয়ে আমি একটা টেস্ট করবো, ক্লিয়ার? মানে 4 আর 3-এর মধ্যে কে ভালো দেয় ক্যাম্পেইনে। যদি আমি এভাবে অ্যাড সেট করতাম, সেম অ্যাড সেটে গিয়ে এখানে অ্যাড সেট করে দিতাম, আর কিছুই না। এরপরে আমরা এখান থেকে কয়দিনের জন্য টেস্ট করব সেটা আমি এখানে দেখাই দিই। আজকে হলো 13, কালকে থেকে শুরু হবে, 14 মে থেকে আমি করব 20 মে। অবশ্যই এতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাড আমার অ্যাড এতদিন পর্যন্ত অ্যাক্টিভ আছে। এটা আমি রান করছি, আমি জানি যে আমার অ্যাডের ইনডেট কবে। এখন যদি আপনি এমন ভাবে একটা অ্যাড রান করেন, ইনডেট দিয়ে রাখছেন 18, কিন্তু আপনি টেস্টে মাইরে দিয়েছেন 20, তাহলে হলো? কারণ অ্যাড যদি অ্যাক্টিভ থাকা অবস্থায়, তাহলে আমি টেস্টে দিলাম 20 পর্যন্ত, কারণ আমার অ্যাড অনেকদিন পর্যন্ত অ্যাক্টিভ আছে, এটা আমি জানি শেষ হবে না। তাহলে এই কয়দিনের ভিতরে আমাকে কে ভালো রেজাল্ট দেবে সেটা, তাহলে আমি এটাকে দিলাম ইন টেস্ট আর্লি ইপে উইনার রিসপন্ড। এটাকে আমরা অন করে দিই, এখানে আমরা টেস্টের নাম দিই। এটাকে আমি নাম দিই যে মনে রাখার জন্য, ক্যাম্পেইন কত কত 3 আর 4 না, 3+4, এই দুইটা, এটা আমি নাম দিলাম। এখন এখান থেকে আপনি কি দেখতে চান, অনেক অপশন আছে আপনার, ক্যাম্পেইন অনুযায়ী আসে, এই যে কস্ট পার রেজাল্ট, সিপিসি না, এটা 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 যা আছে। এখন এই জিনিস আমার এটা রিকমেন্ড করতে আছে এই কারণে যে এখানে আরো অনেক আছে, দেখছেন, আপনি যা খুশি দেখতে চান, অভাব নাই। আপনার যেটা দেখতে চান সেটাই আপনি দিতে পারবেন, এখানে অভাব নাই, দেখছেন। এই যে কত, এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টে ক্লিক করলে আমরা নিচে গিয়ে সেটা দেখতে পাবো। তো আমি চাচ্ছি কস্ট পার রেজাল্ট, মানে আমার একটাই হলো এমন যে আমি ট্রাফিক অ্যাড রান করা, এই জন্য আমি কস্ট পার রেজাল্ট দিচ্ছি যে এক একটা ক্লিকের জন্য কত যাচ্ছে। ওকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, আমার টেস্ট করা শেষ, দেন আমি রিভিউ টেস্ট ডিটেইলস, দেন ক্রিয়েট টেস্ট। তাহলে আমি টেস্টে ফেলাই দিলাম, কালকে থেকে টেস্ট শুরু হয়ে যাবে। ওকে, এই যে ভিউ প্রোগ্রেসে দিলে দেখবেন যে এই যে টেস্ট রানিং দেখাবে, এই যে চলতে আছে। এখন যদি আমি আরেকটা টেস্ট করতে চাই, গেট স্টার্ট সেম ভাবে অ্যাড করলে আমরা এখান থেকে অ্যাড সেট করে দিয়ে দেবো সেম ভাবে। মনে করেন আমি এখন একসাথে সবগুলো ক্যাম্পেইন করবো না, 3টা ক্যাম্পেইন করবো। কত কত করে করবো, যেহেতু 3 আর 4 এবার আমি 5 দিব, আর 1 দিব মনে করেন, আর দিব হলো 4কে। আমি এই 3টা করবো। ও, এটা অলরেডি ইউজিং দেওয়া আছে, তাহলে এটা আর হবে না। এটা অলরেডি ইউজিং, এটা কি অলরেডি আমি করে ফেলছি, যার কারণে 3 করে ফেলছি, এটা হবে না। তার মানে আমি এই দুইটা শুধু বাকি আছে, 5 আর 1। এখন আমি যদি আমার যেহেতু কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ, টোটাল 4টা, আমি যদি 4টাকে একসাথে করতে চাই, সেম একই জিনিস কিভাবে আপনি করবেন তখন, এই যে নাম্বার 5 1, এরপর টেস্ট আনাদার ক্যাম্পেইন, টেস্ট আনাদার, একসাথে আপনি কতগুলো করতে পারবেন দেখেন। একসাথে আপনি 5টা ক্যাম্পেইনকে টেস্ট করতে পারবেন। একসাথে কয়টা? 5টা। এই যে 1 2 3 4 5, একসাথে 5টা ক্যাম্পেইনকে টেস্ট করা যাবে, এর বেশি যাবে না। এখন যেহেতু আমি 2টা অলরেডি করে ফেলছি, তাহলে আর হচ্ছে না। তাহলে এনাদার গুলো এখানে দিতে হবে, মানে আমি 5 জনকে যদি একসাথে টেস্ট করতে চাই, আমি তো দুজন দুজন আলাদা আলাদা করে দিয়েছিলাম। এবার যদি আপনি অ্যাড সেটও করতে চান, তাহলে এই অ্যাড সেট আমরা কয়টা একসাথে করতে পারবো দেখে আসি। অ্যাড সেট পারবো 1 2 3 4 5, ওই অ্যাড সেটও সেম 5টা অ্যাড সেট। তার মানে আমরা একটা ক্যাম্পেইনে আরো একটা জিনিস বুঝে গেলাম যে 5টার বেশি অ্যাড সেট করা আসলে ভালো না। একটা ক্যাম্পেইনে 5টার বেশি অ্যাড সেট করা ভালো না, আমরা 2টা 3টা 4টা এরকম করবো। কিন্তু আপনার ক্যাম্পেইন অনেকগুলো করা ভালো, এগুলো আমার এখানে অনেক ক্যাম্পেইন আছে, আমার এখানে অনেক ক্যাম্পেইন আছে। এখন অনেকে আবার বলতে পারে যে ভাই একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে 5টা ক্যাম্পেইনের বেশি করা ভালো না, বা 5টার বেশি কি অ্যাক্টিভ রাখা ভালো না, আসলে এমন না। আমি বলছি একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা যদি অ্যাড সেট করি, আমি বলবো অতিরিক্ত করলে হাইয়েস্ট 5টা, 3টা করা ভালো, 2টা করা ভালো, 3 2 3 2 একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট করবো। সো এখানে আমরা দিয়ে সেম ভাবেই দেখেন টেস্টের নাম আমরা কি দিব সেগুলো এখানে দিয়া, এরপর আমরা নিচে দিয়ে দিব রিভিউ টেস্ট রেজাল্ট। তাহলে আমাদের ওই রেজাল্ট যেদিন আমরা ডেট দিয়েছি না 20 তারিখ, ওই 20 তারিখে আমাকে তিনি অটো রেজাল্ট কে জিতেছে, কে কম টাকায় ভালো রেজাল্ট দিয়েছে সেটা আমাকে দিবে। আজকে এই পর্যন্তই।